কিজি তাহনিনের লেখা চনরকি বইটা আমার ভালো লাগলো না। যদিও আমি ভেবেছিলাম বইটা আমার ভালো লাগবে। কারণ বইটাতে ৯০ দশকের অনেক উপাদান রয়েছে। ফিতার ক্যাসেট, অ্যান্টেনা ঘুরিয়ে টেলিভিশন দেখা, ল্যান্ডফোনে রোমান্স থেকে শুরু করে বাকের ভাইয়ের ফাঁসি কিংবা সালমান শাহর সুইসাইড। ৯০ দশক বলতে যে জিনিসগুলোর সাথে আমরা পরিচিত, ছোট্ট এই উপন্যাসটাতে মোটামুটি সেই সবগুলো উপাদানই উঠে এসেছে। কিন্তু তারপরেও উপন্যাসটা কেন ভালো লাগলো না সেই কারণটা আমি ধরতে পারছিলাম না, এবং ধরতে না পারার কারণে আমার বেশ হাঁসফাঁস লাগছিল। আমাকে এই দিশাহারা অবস্থা থেকে মুক্তি দিল লেখিকা মৌলি আখুন্দাপুর কমেন্ট। আপু লিখলেন, বইটা ভালো না লাগার দুটো কারণ হতে পারে। এক হতে পারে বইটার লেখন শৈলী ভালো লাগেনি। দ্বিতীয় হতে পারে বইটা পড়ে আমার এমন কোনো ট্রমার কথা মনে পড়ে গিয়েছে যেটা থেকে আমি বের হতে চাচ্ছিলাম। আপুর কমেন্ট পড়ে একটা শব্দ আমার মাথায় হিট করলো, সেটা হচ্ছে লেখন শৈলী। আমি বুঝলাম চনরকি বইয়ের গল্পটা আমার ভালো লাগেনি, এবং গল্পটা ভালো না লাগার বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো নিয়ে এখন আলাপ করব। প্রথমত, চনরকি একটা ছোট্ট উপন্যাস, এবং এই উপন্যাসে যে গল্পটা বলা হয়েছে গল্পটা অত্যন্ত সাদামাটা, অনেক বেশি সাদামাটা। গল্পে কোনো টুইস্ট নেই বা এমন কোনো আকর্ষণ নেই যার কারণে বইটা শেষ পর্যন্ত পড়তে ইচ্ছা হবে। অন্তত আমার ইচ্ছা হচ্ছিল না। একটা পর্যায়ে গিয়ে আমার খুবই একঘেয়ে, খুবই বিরক্তিকর লাগছিল। মনে হচ্ছিল আমি বইটা রেখে দেই। কিন্তু তারপরেও যেহেতু পড়া শুরু করেছি, শেষ না করে রাখবো না বিধায় আমি বইটা পড়ে শেষ করলাম। কিন্তু গল্পটা একদম সাদামাটা, এবং গল্পের যে ২ টা জায়গায় মনে হচ্ছিল যে কিছুটা আকর্ষণ বা কিছুটা উত্তেজনা সৃষ্টি হতে যাচ্ছে, সেই ২ টা জায়গাও আমি আগে থেকে প্রেডিক্ট করে ফেলেছিলাম। তুহিন ভাই এবং অশোক কাকুকে নিয়ে যে ঘটনাগুলো আছে, আমি আগেই বুঝেছিলাম যে এরকমটাই হবে। যার কারণে গল্পটা আমাকে বিন্দুমাত্র আকর্ষিত করতে পারেনি। এই চনরকি ভালো না লাগার এটা একটা অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, চনরকির গল্পটা বলা হয়েছে বিষণ্ণ ভঙ্গিতে। কিন্তু ৯০ দশক মানে আমার কাছে খুবই উজ্জ্বল এক অনুভূতির নাম। আমি এটার কারণও ব্যাখ্যা করতে পারি এভাবে, আমার জন্ম 90s এর মাঝামাঝি। তো আমি একদম যদি প্রিসাইজলি বলি তাহলে ৯০ কে আমি পুরোপুরি দেখিনি, কিন্তু ৯০ কে আমি পরবর্তীতে জেনেছি, এবং আমার সেই যে জানাটা, ৯০ কে আমি যতটুকু জেনেছি সেই জানাটা আমার বেশিরভাগই বলতে গেলে সম্পূর্ণটাই ছিল আনন্দে পরিপূর্ণ। কিন্তু এই যে চনরকি বইটা, এই বইটার গল্পটা বিষণ্ণ একটা গল্প। এখানে ৯০ দশকের উপাদানগুলো আছে ঠিকই, কিন্তু ৯০ দশক বলতে আমরা যে আনন্দকে বুঝি, সেই আনন্দটা এই বইতে আমার মিসিং মনে হয়েছে। এবং এর একটা কারণ হতে পারে লেখিকার সাথে আমার জেনারেশন গ্যাপ। লেখিকা আমার এক প্রজন্ম আগের, অর্থাৎ ওনার জন্ম ৮০-র দশকে এবং উনি ৯০ দশককে চোখের সামনে দেখেছেন। আমার জন্ম ৯০ এর মাঝামাঝিতে, যার কারণে আমি যেটা বললাম যে আমি ৯০ কে পুরোপুরি দেখিনি, কিন্তু আমি ৯০ কে পরবর্তীতে জেনেছি। এই জেনারেশন গ্যাপের কারণেই হয়তো ৯০ দশক লেখিকা কিজি তাহনিনের কাছে একরকম, ৯০ দশক আমার কাছে একরকম। এই ২ জানার মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটার কারণেই সম্ভবত আমি লেখিকার সাথে কানেক্ট করতে পারিনি, এবং যার কারণে এই বইতে যে ৯০ কে তুলে ধরা হয়েছে সেই ৯০ কে আমি সামহাউ মেনে নিতে পারিনি। আমি এরকম বিষণ্ণ ৯০ কে আশা করিনি বা দেখতে চাইনি। ৯০ বলতে আমার কাছে খুবই পিওর একটা আনন্দের নাম, একটা বিশুদ্ধ আনন্দের নাম। এখানে সেই আনন্দকে পরিপূর্ণভাবে খুঁজে না পাওয়াতেই হয়তো গল্পটা আমার ভালো লাগেনি। এবং সর্বশেষ যে আরেকটা কারণ বলতে পারি সেটা হচ্ছে, এই চনরকি বইয়ের গল্পটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে বা আবর্তিত হয়েছে একটা সরকারি কলোনিকে ঘিরে। তো নিজের অভিজ্ঞতা থেকে বলি, এই বইতে কলোনির যে দিকগুলো লেখা হয়েছে, প্রযুক্তিগত দিকগুলোর পরিবর্তন ছাড়া কলোনির বাকি দিকগুলো এখনো ওরকমই আছে। অর্থাৎ আগে যে ক্যাসেট প্লেয়ার ছিল তার পরিবর্তে হয়তো এখন সবাই ইউটিউবে গান শুনে, কিন্তু এছাড়া খুব বেশি মেজর পরিবর্তন এখনো কলোনিগুলোতে দেখা যায় না। এখনো কলোনির ভাবী সমাজ বিভিন্ন ঘরের গোপন বিষয়াদি নিয়ে আলাপ করে। এখনো এখানের বাচ্চাদের মধ্যে পড়ালেখা নিয়ে কম্পিটিশন হয়,
বাবা-মায়েরা বাচ্চাদের পড়ালেখা নিয়ে খুবই উদ্বিগ্ন। তারা খুব দৌড়ের উপর থাকেন ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে। এখনো এখানে যেকোনো একটা অকেশনে সবাই মিলে উৎসব করে। যেকোনো একটা সমস্যায় কোনো মন্ত্রীর পিএস বা কোনো সচিবের ড্রাইভার দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করে সমস্যার সমাধান করছে। অর্থাৎ যেটা সেই ৮০-৯০ দশকে ছিল সেটা এখনো একই রকম আছে। তো যে জিনিসটা আমি এখনো চোখের সামনে দেখছি সেই জিনিসটা নিশ্চয়ই আমাকে নস্টালজিয়া পুরোপুরি দিতে পারবে না। এর একটা কারণ হতে পারে এই চনরকি বইটার যে উদ্দেশ্য ৯০ দশকের যে নস্টালজিয়া ছোঁয়ার যে একটা ব্যাপার সেইটা আমি পাইনি। তো মোটামুটি এগুলোই হচ্ছে কারণ। আমি গল্পটাকে উপভোগ করতে পারিনি। গল্পটা আমার কাছে নীরস, আকর্ষণহীন, একঘেয়ে একটা গল্প মনে হয়েছে। আমি 90s কিড হওয়াতে ৯০ দশকের স্মৃতি আমার কাছে অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দের, যেটা এই বইতে নেই। এই বইটা মূলত বিষণ্ণতার। এবং যেহেতু আমি কলোনির বিষয়গুলো এখনো দেখছি যে খুব বেশি পরিবর্তন হয়নি, সেই ছক্কাটা জীবন এখন আগের মতোই। তাই এটা নিয়েও আমি নস্টালজিয়ায় ভুগতে পারছি না। এই ৩ টা প্রধান কারণেই হয়তো এই চনরকি বইটা আমার ভালো লাগলো না। কিন্তু বইটার কি বলবো? অন্য সব দিক এখন বলতে গেলেও তো আসলে হাসি পাচ্ছে যে কোন বই যদি ভালো না লাগে তাহলে তার প্রোডাকশন নিয়ে আ প্রশংসা করুন, এরকম একটা কমেন্ট রিসেন্টলি ফেসবুকে পড়লাম। তো আসলেই প্রোডাকশন নিয়ে প্রশংসা করা যায়। এটা বাতিঘর প্রকাশনীর। প্রচ্ছদটা খুবই অর্থপূর্ণ এবং সুন্দর। আর চনরকির সাথে প্রজাপতির খুব সম্পর্ক। চনরকি বলতে বোঝায় সেই রেশম গুটির খোলসটা যেটা ভেঙে প্রজাপতি বের হয় এবং একবার বের হওয়ার পরে সেখানে আর কখনোই প্রজাপতি ফেরত যায় না। তো এই কারণে হচ্ছে প্রচ্ছদের প্রজাপতি এবং ওই যে ফিতার ক্যাসেট ৯০ দশককে রিপ্রেজেন্ট করছে। প্রজাপতিটা গল্পকে রিপ্রেজেন্ট করছে। তো প্রচ্ছদটা খুব সুন্দর। আর বাতিঘর প্রোডাকশনের পেজ বাঁধা এগুলোও সুন্দর। ছাপার ভুল ২-১ টা চোখে পড়েছে। খুব বেশি ধর্তব্য না। এখন যদি বলি বইটা আমি অন্যদেরকে পড়তে সাজেস্ট করব কিনা, তাহলে বলতে পারি যে এই বইটা আমার মনে হয় একেক পাঠকের কাছে একেক রকম অনুভূতি হতে পারে। যেহেতু 90s কিড এই বিষয়টা বা ৯০ দশক এই বিষয়টা কয়েকটা প্রজন্মকে কানেক্ট করেছে। তো প্রজন্ম ভেদে এবং 90s এর মধ্যেও জন্মসাল ভেদে হয়তো পাঠকের কাছে এই বইয়ের অনুভূতি বিভিন্ন রকম হতে পারে। তাই আপনারা এই বই পড়বেন কি পড়বেন না এটা একান্তই আমি বলব পাঠকের নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমার হয়তো ভালো লাগেনি, কিন্তু বইটা নিয়ে অনেক ভালো রিভিউ আছে এবং হয়তো আরো অনেকের ভালো লাগবে। তাই বইটা পড়বেন কি পড়বেন না এই সিদ্ধান্ত আমি সম্পূর্ণই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।